তারা অপপ্রচার চালায় রসুল যুদ্ধবাজ একজন নেতা, তিনি একটা রক্তপিপাসু জাতি তৈরি করেছেন, এটা তাদের অভিযোগ। আমার রসুল রক্তপিপাসু ছিলেন না। তোমরা খালি গত 100 বছরে কি পরিমাণ রক্ত তোমরা দুনিয়াবাসীর বুক থেকে ঝরিয়েছ হিসাব তোমরা করো। কি পরিমাণ মানুষ হত্যা করেছো হিসাব তোমরা করো। এক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কত কোটি লোক খুন করেছো পূর্ব এশিয়া, রাশিয়া, হিসাব তোমরা করো। কাজেই আমার রসুল সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করতে গিয়ে উনাকে আক্রমণ করা হয়েছে, হামলা চালানো হয়েছে। উনি সেই হামলার জবাব দিয়েছেন, প্রতিরোধ করেছেন এবং সত্য প্রতিষ্ঠার জন্য, অন্যায় নির্মূল করার জন্য তিনি ন্যায়সঙ্গত অভিযান চালিয়েছেন। সেই অভিযানগুলির লক্ষ্য ছিল মানুষের মুক্তি, মানুষের শান্তি। মানুষ যখন অন্যায়ের মধ্যে নিপতিত হয়, মানুষের উপর যখন জুলুম চলে, তখন প্রত্যেকটা মানুষের প্রাকৃতিক অধিকার রয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ করা, বিদ্রোহ করা। এটা প্রাকৃতিক অধিকার, কেউ তাকে দিতে হয় না, আল্লাহ তাকে দিয়েছেন। হিসাব করে দেখুন রসুলের 23 বছর জিন্দেগিতে কতজন মানুষ যুদ্ধে মারা গিয়েছেন এবং যুদ্ধ অপরাধীদেরকে তিনি কতটুকু শাস্তি দিয়েছেন। বিশ্বের ইতিহাসে যতজন যুদ্ধ অপরাধী বিচারের আওতায় এসেছেন তাদেরকে কি করা হয়েছে। আমার রসুলের উম্মার বিরুদ্ধে, নবগঠিত জাতির বিরুদ্ধে তখন যারা প্রোপাগান্ডা চালিয়েছে, যারা ষড়যন্ত্র করেছে রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, মাটির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে রসুল অন্যদের মতো অত কঠোর হননি। তবুও যা দরকার ছিল একজন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে তিনি তাই করেছেন। রসুল রক্তপিপাসু জাতি সৃষ্টি করেননি। যদি করতেন তাহলে যেখানে যেখানে মুসলমানরা গিয়েছে আজকে সেখানে অন্য কোনো ধর্মের লোক থাকতো না। রাসূলুল্লাহ সংগ্রামের উদ্দেশ্য ছিল মানুষের মুক্তি, ন্যায় বিচার, শান্তি, অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করা। কিন্তু পরবর্তীতে যখন আকীদা বিকৃত হয়ে গেল, উমাইয়া, আব্বাসীয়, মোগল, পাঠান, তুর্কি, তাতার, ফাতেমীয় ইত্যাদি খেলাফতের নামে রাজ্য বিস্তার করা হয়েছে, অন্য মানুষের সম্পত্তি লুণ্ঠন করা হয়েছে। ওগুলাকে আমি ইসলামের ইতিহাস বলি না, ওটা আল্লাহ রসুলের ইতিহাস নয়। আল্লাহ রসুল রক্তপিপাসু জাতি সৃষ্টি করেননি। আল্লাহ রসুল সৃষ্টি করেছেন মানবতার কল্যাণকামী একটা ন্যায়পরায়ণ যোদ্ধা জাতি, যারা জীবনের রক্তের বিনিময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এটা ইতিহাসে আজ নাই, ইতিহাসে আজ বিরল। আমেরিকার সৈন্যরা ইরাক ধ্বংস করে দিয়ে লুট করেছে, আজকে ইরাকে শান্তি প্রতিষ্ঠা করে নাই। তারা বলেছিল শান্তির জন্য আমরা এসেছি, কোথায় শান্তি? আফগানিস্তান সন্ত্রাসের জনপদ, শান্তি প্রতিষ্ঠা না করে তোমরা পালিয়ে গিয়েছিলে, লক্ষ লক্ষ নারী আজকে সেখানে বেজ্জত হচ্ছে, শান্তি প্রতিষ্ঠা করতে পারো নাই। কিন্তু আমার রসুলের আর্মি যেখানে গিয়েছে শান্তি প্রতিষ্ঠা করেছেন। একবার এক অভিযানে, পরবর্তী অভিযানে যাওয়ার সময় সৈন্য সংখ্যা সীমিত ছিল, ওই নগরী ছেড়ে দিয়ে তারা চলে গেছেন। তারা ভাবছেন আর ঘুরে এসে এই নগরীর নিয়ন্ত্রণ পাবেন না। পরবর্তী যুদ্ধ বিজয় লাভ করার পর ফিরে এসে দেখলেন বিস্ময়কর ঘটনা, অভাবনীয় দৃশ্য। পুরো নগরের লোকজন এসে সদর দরজায় দরজা খুলে দাঁড়িয়ে আছে, বলছে মুসলমানরা তোমাদেরকে অভিবাদন, সম্ভাষণ, স্বাগতম। তোমরা যখন আমাদের রাজ্যকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছো আমরা তো প্রথম বুঝতে পারি নাই, কিন্তু এত ন্যায় বিচার, এত সুবিচার, এত ন্যায়সঙ্গত আচরণ আমরা কখনো দেখি নাই। তোমরাই একমাত্র আমাদের শাসন করবে, আমরা তোমাদেরকে চাই। কাজে আমার রসুল রক্তপিপাসু জাতি যদি সৃষ্টি করতেন এইভাবে আলিঙ্গন করতেন না। আপনারা দেখুন না, যেখানে তখন এই সত্য প্রতিষ্ঠার জন্য তারা গিয়েছেন সে সমস্ত এলাকায় আজ পর্যন্ত প্রায় 1400 বছর চলে গিয়েছে, বাতি নিবু নিবু হলেও সেই বিশ্বাসকে মানুষ ধারণ করে আজকে জীবন দিচ্ছেন নাকি? রক্তপিপাসু জাতি হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, তারা যখন বিজয় লাভ করেছে, তারা চলে যাওয়ার পর আজকে একজনও পাবেন না চেঙ্গিস খানের অনুসারী হিসেবে পরিচয় দিচ্ছেন। আর 160 কোটি নিবু নিবু হলেও
মরা হলেও রসুলের নাম শুনলেই দর দর করে চোখের পানি পড়ে যায়। রসুলকে কেউ গালি দিলেই নিজেরা জবাই হয়ে যায়, কোরআনকে গালি দিলেই নিজেরা শহীদ হয়ে যায়। শুনে রাখো, রক্ত পিপাসু জাতি যদি রসুল সৃষ্টি করতেন, রসুলের জন্য এরকম পাগল পারা হতো না। রসুল রক্ত পিপাসু জাতি সৃষ্টি করেননি। তিনি মানবতার নবী, সাম্যের নবী, মুক্তির নবী। সাম্য, মুক্তি, মানবতা প্রতিষ্ঠা করার জন্য ওনাকে লড়াই করতে হয়েছে, যেরকম যুগে যুগে প্রায় সকল মহামানবকেই করতে হয়েছে। তোমরা অন্যায়ভাবে মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছ, মহাযুদ্ধ চাপিয়ে দিচ্ছ, এতটুকু শান্তি প্রতিষ্ঠা করতে পারো নাই। কাজেই এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। এটা যে মিথ্যা অপপ্রচার, সেটার প্রমাণ দেবে একদিন হিজবুত তাওহীদ, নাকি? ইনশাআল্লাহ সেই মিশন নিয়ে দাঁড়িয়েছে হিজবুত তাওহীদ।